বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলেই ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তার ওই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার 3 মাস 4 মাস আগে থেকে ইনশাল্লাহ সাজেশনগুলো দিয়ে থাকি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি, তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ 70% থেকে 100% মধ্যে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনশাল্লাহ এরকম তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমরা থাম্বনেল অনুসারে অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের যে পত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব নতুন সিলেবাস ও পুরাতন সিলেবাসের আলোকে। তো প্রথমত আমরা সিলেবাস সম্পর্কে জানব, এরপর আমরা সাজেশনের সম্মানের সম্পর্কে জানব, সাজেশন নেওয়ার মাধ্যম এবং সাজেশনগুলো আমরা কীভাবে পেতে পারি সব কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমত আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো সিলেবাসটা হচ্ছে যে 2013-14 শিক্ষাবর্ষ থেকে 2024 সাল পর্যন্ত পুরাতন সিলেবাস, আর 2025 থেকে শুরু করে 2025 সাল থেকে অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস হিসেবে বিবেচিত। তো নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সাবজেক্ট একই রয়েছে কিন্তু অধ্যায়গুলোকে একটু সংযোজন বিয়োজন করা রয়েছে। তো অধ্যায়গুলোকে সংযোজন বিয়োজন করার পরও এরপর আরও কিছু রয়েছে যেগুলো হচ্ছে প্রশ্নের ধরন। তো পুরাতন সিলেবাসে যে প্রশ্নগুলো যেভাবে করা হতো নতুন সিলেবাসে একটু ব্যতিক্রম। তো আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত যে পদার্থবিজ্ঞান বিভাগ অর্থাৎ অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের পুরাতন সিলেবাস কি কি ছিল। তো পুরাতন সিলেবাসে বলবিদ্যা ছিল, এখানে বলবিদ্যায় রয়েছে পদার্থের ধর্ম রয়েছে তাপ ও তাপগতিবিদ্যা। নতুন সিলেবাসে রয়েছে হচ্ছে তাপগতিবিদ্যা। আর ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এটা হচ্ছে নন মেজর হিসেবে, এখানেও ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এখানেও নন মেজর হিসেবে। তো পুরাতন সিলেবাসে এখানে রয়েছে ক্যালকুলাস 1 নন মেজর হিসেবে, নতুন সিলেবাসে রয়েছে ক্যালকুলাস 1 নন মেজর হিসেবে। রসায়ন 1 পুরাতন সিলেবাসে রয়েছে নন মেজর হিসেবে, আর রসায়ন 1 এটাও রয়েছে নতুন সিলেবাসে নন মেজর হিসেবে। একই রকম এখন সিলেবাস এটাই হচ্ছে যে যেই পত্রগুলো রয়েছে বা আমরা যে সাজেশনগুলো তৈরি করতে পেরেছি, তো শুধুমাত্র আমরা গণিত এবং বিজ্ঞান বিভাগের সাজেশনগুলো তৈরি করে থাকি। তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটি বিভাগে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো এখন দেখো, যেহেতু সিলেবাস সম্পর্কে যদি পুরাতনগুলো বলি, যে পুরাতন সিলেবাসে আগে ক, খ এবং গ বিভাগ থাকতো। তো ক বিভাগের জন্য অর্থাৎ 12টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো, এখান থেকে আমাদের 10টি অ্যান্সার করা লাগতো। এরপর খ বিভাগের জন্য 8টি প্রশ্ন থাকতো, সেই 8টি প্রশ্ন থেকে আমাদের 5টি অ্যান্সার করা লাগতো। এখন গ বিভাগে এরকম 8টি প্রশ্ন থাকতো, 5টি উত্তর দিতে হতো, এরকম এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে নতুন সিলেবাসে যদি একটু তাকাই, এখানে দেখো 12টি প্রশ্ন থাকবে, 8টি অ্যান্সার করতে হবে। যদি মানে যেই পত্র যেহেতু মেজর এবং নন মেজর একটা বিষয় রয়েছে, যদি মেজর বা নন মেজর যেটাই হোক না কেন, তো 12টি প্রশ্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 8টি অ্যান্সার করতে হবে, এবং 6টি প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে ধরো এটা একটা 1 নং প্রশ্ন। 1 নং প্রশ্নের ধরো এখানে ক, খ, গ মানে 3টি পার্ট থাকতে পারে। 1 নং প্রশ্নের 3টি পার্ট থাকতে পারে, অথবা 2টি ক, খ থাকতে পারে, অথবা শুধুমাত্র 1 নং প্রশ্নের একটা প্রশ্ন থাকতে পারে। তো এরকমভাবে থাকবে। ধরো এখানে 2 নং প্রশ্ন যদি আমরা বলি, তো হয় 2 নং প্রশ্ন একটি প্রশ্ন থাকবে, অথবা ক থাকবে, খ থাকবে, গ থাকবে। তো এরকম থাকতো, এরকম একের 2টি, ধরো 1-এর 3টি প্রশ্ন রয়েছে, 2-এর 2টি প্রশ্ন রয়েছে, 3-এর ধরো 3টি প্রশ্ন রয়েছে, 4-এর ধরো 2টি প্রশ্ন রয়েছে, 5-এর ধরো 3টি প্রশ্ন, এরকমভাবে, বা 6-এর ধরো শুধু 6 নম্বর রয়েছে, এরকমভাবে আমাদের 12টি প্রশ্ন থাকলে 8টি অ্যান্সার করতে হবে। এরকমভাবে আমাদের 6টি প্রশ্ন থাকলে 4টি অ্যান্সার করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার, ঠিক আছে।
তবে এই যে এখানে দেখো আমরা যেহেতু ক্লাস 9 থেকে 9-10 কিংবা যদি ইন্টারের কথাগুলো বলি, যেখানে ক খ গ বিভাগ থাকে, তো তাই বলে এখানে সৃজনশীল না। বই একটু খেয়াল করে দেখবা যে প্রশ্নগুলো কি সৃজনশীল ক্যাটাগরির নাকি রচনামূলক। অবশ্যই রচনামূলক। তো বোর্ড বই যদি ভালো করে আমরা শিখি বেসিক সহ, তাহলে ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। আশা করি সিলেবাস সম্পর্কে একদম ক্লিয়ার। তো এখন আমরা জানার চেষ্টা করব, যেহেতু পদার্থবিজ্ঞানের 6টি পত্র রয়েছে, নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের। তো নতুন সিলেবাসের জন্য আমরা নতুন ক্যাটাগরির যেভাবে প্রশ্ন হয় সেইভাবে আমরা সাজেশনগুলো তৈরি করেছি, এবং পুরাতন সিলেবাসে যেই ক্যাটাগরির প্রশ্ন হতো সেইভাবে আমরা প্রশ্ন তৈরি করে ফেলেছি, এবং প্রশ্নপত্রর সাথে সাথে আমরা উত্তরপত্র ইনশাল্লাহ তৈরি করে ফেলেছি। তো এখন কিছু গণিত ক্লাস রয়েছে, যেমন এখানে গণিত একটা 2টি সাবজেক্ট রয়েছে নতুন সিলেবাসের, ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্সের, আর একটা হচ্ছে ক্যালকুলাস 1। ঠিক আছে। আর পুরাতন সিলেবাসে যেটা থাকতো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, আর একটা হচ্ছে ক্যালকুলাস 1, তো 2টি। তো এখন এই 2টি পত্র হচ্ছে আমরা ক্লাস আকারে তৈরি করে ফেলেছি। তো ক্লাস অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব সাজেশনের, অর্থাৎ সাজেশনেরই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। এরপর দেখো আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু। তো বিগত বছর যেগুলো আমরা তো বিগত বছরে যেভাবে আমরা সম্মানে রেখেছি, এই বছরে ব্যতিক্রম না। এই বছর আমরা একইভাবে সম্মানে রাখার চেষ্টা করছি। দেখো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে 105 টাকা, 2টি পত্র 210 টাকা, 3টি 4টি 5টি 6টি একই পেমেন্ট, অর্থাৎ 315 টাকা দিয়ে তোমরা শুধুমাত্র সবগুলো সাজেশন ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও, তো এখানে যেহেতু 2টি গণিত রয়েছে, এখানে দেখো গণিত হচ্ছে এখানে 2টি, এখানে একটি 2টি, এখানে কিন্তু একটি 2টি রয়েছে। তো গণিত ক্লাসগুলো যদি নিতে চাও, তো প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে 310 টাকা। তো এখন গণিত ক্লাস বাদ দিয়ে অন্যান্য যে গণিত ক্লাস বাদে অন্যান্য সাজেশনের উত্তরপত্র সহ 460 টাকা, গণিত ক্লাস সহ অন্যান্য উত্তরপত্র সহ 710 টাকা দিয়ে বিশাল একটা অফারে তোমরা সাজেশন প্লাস সাজেশনের উত্তরপত্র ইনশাল্লাহ পেয়ে যাবে। এটা একটা বিষয়। এরপর নতুন এবং পুরাতন সিলেবাসের অনুসারে আমরা সাজেশন যেহেতু আলাদা করে ফেলেছি, এবং পেমেন্টগুলো কিন্তু আমরা একই রাখার চেষ্টা করেছি। দেখো শুধু সব সাজেশন 315 টাকা, সব সাজেশন 315 টাকা, গণিত ক্লাস বাদে অন্যান্য সাজেশন 460 টাকা, এবং গণিত ক্লাস সহ 710 টাকা দিয়ে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সাজেশন এবং সাজেশন উত্তরপত্রগুলো পেয়ে যাবা। তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে, ডিগ্রি 2য় বর্ষ, ডিগ্রি 3য় বর্ষ, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ, অনার্স 4র্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ, এবং অনার্স প্রথম বর্ষের গণিত পদার্থ রসায়ন বিভাগ নতুন এবং পুরাতন সিলেবাসের। এছাড়াও আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা 7 কলেজ বা DCU শুধুমাত্র গণিত বিভাগের আমরা সাজেশন প্লাস সাজেশনের উত্তরপত্রগুলো ক্লাস আকারে তৈরি করে ফেলেছি। তো অবশ্যই যারা সাজেশন নিতে ইচ্ছুক বা তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো এবং সাজেশনগুলো নিতে উৎসাহিত করতে পারো। তো আজকে এই পর্যন্তই। আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন নেওয়ার প্রত্যয়, ক্লাসগুলো দেখার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।